ভালো আছেন? বাবা তো রাস্তায় বাইর হয়েছেন কি জন্য? বুঝতে পারেন বাবা, ভিক্ষা করেন? ভিক্ষা করে সারাদিন কত পান? আল্লাহ মিলে দেয় তাই বাবা, ঠিক থাকে। এখন বাইর হয়েছেন কখন বাসা থেকে? এই সকাল থেকে আইছি, বাইরে কত পাইছেন? এই তো একটা পাইছি কত পাইছেন দেখি? এইখানে আছে 30 টাকা আর এইখানে আছে 10 টাকা, 40 টাকা। তো সারাদিনে ভিক্ষা করে পান কত? আল্লাহ কত মিলে দেয়। তারপরও একটা এভারেজ আছে না যে 100 টাকা 200 টাকা? 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 50 টাকা, 60 টাকা যাই তখন পাই। তো এরকম আপনার এই 100 টাকা 150 টাকা দিয়ে কি সংসার চলে? না চললে কি করবো? ছেলে মেয়ে? একটা ছেলে ভ্যান চালায় দেশের বাড়ি, তার খাওয়ার 3টা লোক 20 টাকা খায়। ভ্যান চালায়, কিস্তি দিতে দিতে ওর জীবন শেষ। সপ্তাহে কিস্তি পারে, সপ্তাহে 8 দিন 10টা কিস্তি পারে। তো ছেলে মেয়ে কি আপনাকে দেখে না? আরে খাওয়ার লোক আছে, ওর সংসার চলে না বাবা, অনেক দিন যায় না। তো এখন ধরেন আপনারে যদি আমি টাকা দেই, তাহলে এই টাকা দিয়ে আপনি কি করবেন? বেশি টাকা দিলে গেলা একটা জিনিস কিনবো, কিনে বাড়ামো, খাইমো। তাহলে আপনি এই যে সারাদিন যে এইভাবে বেড়ান, আপনার তো অনেক কষ্ট হয়। কষ্ট কষ্ট জীবন কষ্ট, আল্লাহ পাঠা দিছে জীবন কষ্ট করে, কি করবো? আপনার ভাগ্য তো চাই কষ্ট। আপনার বাসা কই? বাসা চান্দুরা থাকে, চান্দুরা থাকেন? দেশের বাড়ি কই? দেশের বাইরে আচ্ছা জেলা, নাটের ছেড়ে দেওয়া লাগবো। রাজশাহী। তো এখন আপনাকে যদি ধরেন আমরা কয়েকজন মিলে সাহায্য সহযোগিতা করি, আপনাকে যদি একটা দোকান দেওয়া হয়, মানে ধরেন আপনি বাদাম নিয়ে বসলেন, ঠিক আছে, সারাদিনে মোটামুটি দেখা যাবে যে 300-400 টাকা আপনার লাভ হবে। তো এটা দিয়ে দেখা যাবে যে আপনার সংসারটা ভালোভাবে চলবে, ঠিক আছে। তো মোটামুটি তো তখন আপনার আর এই মানুষের দ্বারে দ্বারে যাইতে হবে না। হ্যাঁ, ঠিক আছে। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো। কথাটা হচ্ছে যে আমাদের সমাজে অনেক বড় বড় উচ্চবিত্ত পরিবার আছে, যারা 3 বেলা খেয়েও আরো সুন্দরভাবে চলাফেরা করে। তো তাদেরকে আমি বলবো যে আমরা এই যে উচ্চবিত্ত সমাজের মানুষগুলো যদি এই যারা ভিক্ষা করতেছে, চলতে পারতেছে না, তাদের পাশে যদি আমরা দাঁড়াই, তাহলে এই মানুষগুলো এভাবে আর মানুষের দ্বারে দ্বারে গিয়ে কখনোই ভিক্ষা করবে না। তারা একটা ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবে, তাদের বাচ্চা কাচ্চার পড়াশোনাগুলো সুন্দরভাবে করতে পারবে, ঠিক আছে। এই মানুষগুলোকে আর অসহায় ভাবে থাকতে হবে না। তো আমাদের সবার উচিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং তাদেরকে একটা মানসম্মত জায়গায় দাঁড় করানোর জন্য। তো ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই একটু এই ধরনের মানুষগুলোকে সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ।